তো আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে হেলথ টেকনোলজিতে আসলে কোন কোন বিষয়ে ডিপ্লোমা রয়েছে। যেমন এক নম্বর হচ্ছে ল্যাবরেটরি, এদের কাজটা কি মূলত ল্যাবরেটরি, যারা ল্যাবরেটরি সায়েন্টিস্ট আমরা বলি হচ্ছে ল্যাবরেটরি সায়েন্টিস্ট বা ল্যাবরেটরি মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব যেটাকে বলা হয়, তাদের মূলত কাজ হচ্ছে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, রক্তগঠিত পরীক্ষা নিরীক্ষাগুলো, রক্তের যে পরীক্ষা নিরীক্ষাগুলো থাকে সেগুলো মূলত করেন হচ্ছেন একজন ল্যাবরেটরি টেকনোলজিস্ট। রেডিওগ্রাফি রয়েছে, রেডিওগ্রাফি আমরা বলেছি রেডিওগ্রাফির কথা কিছুক্ষণ আগে। ফার্মেসি, এটা সম্বন্ধে বলা হয়েছে। ফিজিওথেরাপি, ডেন্টিস্ট্রি, হ্যাঁ ডেন্টিস্ট্রি একজন দক্ষ বিডিএসের তত্ত্বাবধানে থেকে একজন ডিপ্লোমা ডেন্টিস্ট কিন্তু চিকিৎসা সেবা প্রদান করতে পারেন। রেডিওথেরাপি এবং উটিএ অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট এবং আইসিএ ইন্টেন্সিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, যেটা আইসিইউতে যারা আসলে সহায়তা প্রদান করেন এবং অপারেশন থিয়েটারে যারা সহায়তা প্রদান করেন। এই 8টা যে প্রফেশন, এই 8টা প্রফেশনের প্রফেশনালদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কোনোভাবেই উন্নত হতে পারে না। যখনই এই 8টা যে ফিল্ড রয়েছে তার সাথে যখন মেডিকেল ফিল্ড একসাথে ইন্টিগ্রেট করবে, তখনই একটা দেশের স্বাস্থ্য সেবা পরিপূর্ণতা পেতে পারে। এর জন্য আমরা অনেক সময়ই প্রায়ই বলি যে বাংলাদেশ ইজ নট এ পোর কান্ট্রি, বাট বাংলাদেশ ইজ এ পোরলি ম্যানেজড কান্ট্রি। আর এই ম্যানেজমেন্টের ডেভেলপমেন্টটা শুধুমাত্র একটাভাবেই করা সম্ভব যদি আমরা আসলে এই দক্ষতা ভিত্তিক শিক্ষা পরিপূর্ণভাবে অর্জন করি।